মাসেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে যাচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে ফিরবে। আজকের বাংলাদেশ, আজকের এই পরিস্থিতি যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু হিসাবটি আপনি চাইলে মিলিয়ে নিতে পারবেন। কেন মিলিয়ে নিতে পারবেন? যেমনটি বলা হয়েছিল ৫ তারিখে এদেশের জনগণকে ধোঁকা দেওয়া হয়েছিল। মূলত শেখ হাসিনা গণভবন থেকে সরে গিয়েছে পদত্যাগ না করেই। এখন দেখা যাচ্ছে কি যে আদালতের একটি পাওয়ার নিয়ে তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, যা দিয়ে বাংলাদেশ ইতিমধ্যে সন্ত্রাসবাদ এবং কি উগ্রবাদ মৌলবাদ কায়েম করেছে। ইতিমধ্যে গোটা বিশ্ব সেটি পর্যবেক্ষণ করতেছে এবং কি শেখ হাসিনার যে রিজাইন নেই বা তার যে পদত্যাগ পত্র নেই সেটিও কিন্তু বিশ্ব ইতিমধ্যে দেখতেছে। আপনারা জানেন যে মার্চ মাসে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার একটি পরিকল্পনা রয়েছে। আর আপনি কি মনে করেন যে মার্চ মাসে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে তাহলে কয় কোটি মানুষ যে আপনার এয়ারপোর্টে যাবে? ওই দিন কি আপনি বাংলাদেশের একজন জনগণকেও আপনি চাইলে কি দাবিয়ে রাখতে পারবেন? পারবেন না। যদি শেখ হাসিনা বলে যে আমি ইমুক দিন বাংলাদেশে আসতেছি, ছাত্র সমাজ, তারপর আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, এগুলাকে দেখবেন একদিন আগেই দেখবেন যে দেশ ছাড়া হয়ে গেছে। আমি কেন বলতেছি এই কথাটি? কারণ এগুলো হচ্ছে বাস্তবতা। কারণ শেখ হাসিনার এখন পর্যন্ত কোনো রিজাইন পেপার দেখাতে পারেনি। তারা ইতিমধ্যে কোর্ট থেকে একটি আপনার নিয়ে স্পেশাল পাস নিয়ে তারা যে সরকার গঠন করেছে সেটিও কিন্তু ৭২-এর সংবিধান অনুযায়ী গঠন করেছে। ৭২-এর সংবিধান অনুযায়ী যদি তারা সেই শপথ নিয়ে থাকে তাহলে শেখ হাসিনা তো সেই সংবিধানই শপথ নিয়েছে। তাহলে শেখ হাসিনার যেহেতু আপনার রিজাইন পেপার নেই, তাহলে শেখ হাসিনাও তো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করতে পারে। এটি অস্বাভাবিকের কিছু না। কিন্তু দিন শেষে আপনি গিয়ে দেখবেন যে শেখ হাসিনার যে বৈধতা সেটি কার্যকর হবে এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আপনার প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবে।